গাইস আমি বর্তমানে আই গেছি বৈরব বাড়িতে, আপনারা সবাই জানুন। আর ভিতরে আমার মূর্তি আছে আর কতগুলা মূর্তি আছে আপনার সব শেয়ার করবো। আর কি মূর্তি বানানি হয়েছে সবগুলো আপনার শেয়ার করবো। আর দেখতে পাওয়া যাচ্ছে বহুত সুন্দর সুন্দর মূর্তি আছে গাইস। ওই দেখুন ও একটা মূর্তি, ওটা সবচেয়ে সুন্দর মূর্তি, 1 নম্বর মূর্তি। বহুত বঢ়িয়া হৈছে কিন্তু আমার দিকে চোখ নিছে আমি এটা নিয়াত পাইতাম যদি পারতাম আই আমি বলে 1 কোটি টাকা দিয়ে তো গাইস ওই তখন আরো বেজান মূর্তি আছে। 1 কোটি দিলাম যারা ও কোন আমরা বড় কইতে ও আছে একটা, এদিকে আছে 3টা মূর্তি, আর এদিকে আছে আরো একটা। ওইটা সব আপনি বানাইছেন মূর্তি? ও তাই। ও গাইস আমি বর্তমানে আই গেছি আমরা বৈরব বাড়ি শিল্প কারিগরের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের মূর্তিগুলা কীরকম। আর খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি ধরনের মূর্তি আছে গাইস। এই দেখুন একটা মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি, এটা ছোট কাটামের মূর্তি। আর সামনে গিয়ে দেখাচ্ছি সবচেয়ে বড় মূর্তি, এখানে সবচেয়ে আকর্ষণীয় সুন্দর মূর্তি আপনাদেরকে এখন দেখাবো। এখানে 1 নম্বর মূর্তি, ও দেখতে পাচ্ছেন মার মূর্তিটা খুব সুন্দর গাইস। এখানে 1 নম্বর মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি। দেখুন সবচেয়ে সুন্দর মূর্তি এখানে, আকর্ষণীয় চমৎকার এই মূর্তিটা এখানের। আর এর আগে ছিল আরেকটা, ওটা ছিল 1 নম্বর আর ওটা 2 নম্বর। ও দেখেন খুব সুন্দর ফিনিশিংটা হয়েছে গাইস। ও এখন আমি দাঁত থেকে দেখাবো, এখন খুব সুন্দর আকর্ষণীয় মূর্তি, খুব সুন্দর ফিনিশিং গাইস। আপনারা দেখতে পাচ্ছেন পুরা নিখুঁত ফিনিশিং। ও দেখুন আরেকটা আছে, আপনাদেরকে সবগুলা দেখাবো। বিভিন্ন ধরনের মূর্তি এখানে বানানো হয়। এটা হাইলাকান্দির মধ্যে সবচেয়ে বড় কারিগর, মতলব শিল্প কারিগর, সবচেয়ে বড় এখানের মূর্তিগুলা বনে, ভ্যারাইটিস ধরনের মূর্তি। দেখেন আরেকটা মূর্তি আছে, ঠিক আছে পূজা লাগে হেমন্ত হেমন্ত আইছিল নি এদিকে। লিস্ট নিছে তো এদিকে সব দেখতে পাচ্ছেন এই ছোট মূর্তি মা দুর্গার, গণেশ কার্তিক লক্ষ্মী সব আছেন এদিকে। আপনাদেরকে দেখাবো এখন সরাসরি। দেখতে পাচ্ছেন আমার পুরা আকর্ষণ মূর্তিগুলা, খুব সুন্দর ফিনিশিং, নিখুঁতভাবে পুরা দেখে আসল মনে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন পুরা অরিজিনাল গাইস। ও দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুর, গণেশের মূর্তি পুরা অরিজিনাল দেখে লাগছে। আপু এই মূর্তিটা সম্পর্কে আপনার কিরকম মতলব? সবচেয়ে সুন্দর মূর্তি, হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে এই মূর্তিটা, খুব সুন্দর মূর্তি, সবচেয়ে সুন্দর মূর্তি এটা, সুন্দর মূর্তি 1 কোটি টাকা দিলে আমি তো কইলাম আরো 10,000 টাকা বেশি লাগবে আমি মূর্তিটা। আচ্ছা হাইলাকান্দির মধ্যে এটাই সবচেয়ে সুন্দর 1 নম্বর মূর্তি। এটার দাম কত হবে কাকু আপনি একটু বলেন? 70 থেকে 80,000 টাকা হবে। কত হইব মূর্তি? তুমি কারণ না 80,000 রকম হইতো না, 80,000 হইতো না, লাখ টাকা হইলো ঠিক আছে। হ্যাঁ খুব সুন্দর মূর্তি, এই মূর্তি 1 লাখ টাকা হইলো। আরো দেখাবো আপনাদেরকে, দেখুন আরো মূর্তি ছিল এখানে, কিন্তু ওগুলো সব চলে গেছে কারণ বৃষ্টি দেবে কালকে থেকে, সেই জন্য আগে চলে গেছে আর কি। খুব সুন্দর ফিনিশিং। কাকু এখন
চুল লাগাবেন মার। কাকু এখন মার চুল লাগাবেন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং করেন উনি। আমি তো বললাম বলে আমি এখন টাকা 10,000 বেশি দিব মুক্তিটা দিল আমার, তাই না? 1 লাখ কোটি টাকা দিল। কাকু এখন চুল লাগাচ্ছেন মার। একটা ফোন করো না, একটা ফোন করো না তাড়াতাড়ি। আমি কই আই গেছে তো আর আপনার উপায় নাই, হলো ভালো কই কাকু এখন মার চুল লাগাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখন মার চুল লাগানো চলছে। আমি ওই কাজটা শেষ করি আইয়া আপনারা মুক্তি লই একবারে গেলাম। আচ্ছা কেমন সময় তোমার এলো খাল? এটা আধা ঘন্টা তো লাগবে। এটা কি এটা তো আইবো বলি আপনারা 1 ঘন্টা করতে হবে। তারা 4টা টাকা আইতো না ওইটা দিও না এটা কি ওটা সাদা কল কালো সাদা কল কালো হয় তো মার চুল লাগানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম করে করে সবগুলা মূর্তির কাজ কমপ্লিট হয়ে যাবে, এরপরে আস্তে আস্তে মূর্তিগুলা চলে যাবে সেখানে সবচেয়ে আকর্ষণীয় চমৎকার হয়েছে মূর্তিটা, আপনারা দেখতে পারে। এখন দেখতে পারে খুব সুন্দর করে চুল মানাইরা। কাকু এটা কিটা জিনিস? ও সিংহর চুল মানানি চলে, আপনারা দেখতে পারা। এখানে আপনি কয় বছর থেকে কাজ করা? ও কাকু এখানে 10 বছর থেকে কাজ করে, আপনারা দেখতে পারা। খুব সুন্দর মূর্তি মানাইন তারা, বুঝতে পারা। ওটা হচ্ছে সিংহর চুল, সিংহর যে চুল থাকে ওটা দিয়ে বানানি হয় গাইস। মূর্তি আছে গাইস এদিকে, ও আরেকটা আছে, এটা হচ্ছে তিন কাঠামোর মূর্তি। আর ওদিকে আরো কাকুয়ে চুল লাগাইরা মার পারছেন আপনারা, খুব সুন্দর ফিনিশিং দেন দেখতে পাচ্ছেন না। আর ওদিকে আছে সব, এদিকের যে লাইনের দুর্গা আছে ওদিকে সব লাইনের, ওদিকে সবটির গণেশ, কার্তিক, লক্ষ্মী সব ওদিকে একদিকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওখানে একটা লোকনাথ বাবারও মূর্তি বানানো চলে, মানে সব সময় কাজ চলে, কাজ বন্ধ নাই তারার। আর ও মূর্তি বাকি এখন চুল লাগাইলাম। আর তো গাইস আজকের ভিডিওটা অতটুকু শেষ করলি। আর আমার যদি ভিডিওটা ভালো লাগিয়া থাকে তে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো বাই বাই, নেক্সট ভিডিও দেখা হইব।